नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तानु अनु रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो पनीरेर एकटी असाधारण जनप्रिय स्नैक्स रेसिपि पनीर सासलिक। এই জাতীয় স্ন্যাক্স আইটেম আমরা নরমালি ক্যাফে বা ধাবাতে খেয়ে থাকি। আজকে এটি আমি খুব সহজ উপায়ে তৈরি করেছি আর খেতেও হয়েছিল খুব সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই পনির সাসলিকের রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 300 গ্রাম মতো পনির। প্রথমে পেঁয়াজগুলোকে মাঝামাঝি 4 পিস করে নিয়ে পেঁয়াজের খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। এবার ক্যাপসিকামটাকেও মাঝামাঝি 4 পিস করে নিয়ে ক্যাপসিকামের ভিতরের দানাগুলো ছাড়িয়ে নিয়ে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটাকেও একই উপায়ে 4 ভাগ করে নিয়ে টমেটোর দানাগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার পনিরটাকে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নেব, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু মাথায় রাখবেন পনিরের থিকনেসটা যেন খুব পাতলা না হয়। চলুন পনির আর সব সবজিগুলোকে ম্যারিনেশন করে নেওয়া যাক। যার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করব। আমি নিয়েছি 100 গ্রাম মতো জল ঝরানো দই, পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন সব মশলাগুলোকে একত্রে দইয়ের সাথে মিক্স করে নেব। দইয়ের সাথে মশলাটা মোটামুটি মিক্স হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 4 চামচ সরিষার তেল। এখন সব মশলাগুলো একত্রে মিক্স করে নেব। এখন এই মশলার সাথে সব সবজিগুলোকে এক এক করে মিক্স করে নেব। সবজিগুলো মিক্স হয়ে এলে এখানে অ্যাড করে দেব পনিরগুলো। একটু মাথায় রাখতে হবে পনির যেহেতু নরম তাই একটু সাবধানে মিক্স করবেন, পনির যাতে ভেঙে না যায়। দেখুন পনির সমেত সবজিগুলো মশলার সাথে কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশনে রাখবো। আধ ঘন্টা পর এখানে অ্যাড করব 4 চামচ কর্নফ্লাওয়ার, যেটি সুন্দর করে সবগুলোর সাথে মিক্স করে নেব। এখন একটি স্কিওর স্টিক্স নেব, অনেকে এটিকে চিংড়ি কাঠি বলে। এখন এই কাঠিতে পনির সমেত সবজিগুলোকে এক এক করে সাজিয়ে নেব। আমি এখানে প্রথমে নিয়েছি 1 পিস ক্যাপসিকামের টুকরো, তারপর পেঁয়াজের টুকরো, তারপর টমেটোর টুকরো, তারপর 1 পিস পনির, তারপর 1 পিস টমেটোর টুকরো, 1 পিস পেঁয়াজের টুকরো, 1 পিস ক্যাপসিকামের টুকরো, তারপর আবার 1 পিস পনির আর 1 টুকরো টমেটো, 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ। আপনারা চাইলে এটি আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি এভাবেই সমস্ত পনিরের টুকরোগুলোকে স্কিওর স্টিক্সে এভাবে সাজিয়ে নেব। দেখুন কত লোভনীয় লাগছে। এখন একটি ফ্রাইং প্যান নেব, অল্প একটু সরিষার তেল ব্রাশ করে নেব। এখন এই পনির সাসলিকের স্টিকগুলোকে লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় একটু মাথায় রাখবেন এটি খুব ঘন ঘন উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই এটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ব্যাস, নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি টমেটো সস বা যে কোনো কোল্ড সস আর সাথে লাচ্ছা অনিয়ন আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগে।
এটি আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।